হ্যালো বন্ধুরা বন্ধুরা ফাইনালি তোমাদের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেল এবং আজকে ছিল বাংলা পরীক্ষা এবং আশা করি তোমরা প্রত্যেকেই বাংলা পরীক্ষা খুব ভালো দিয়েছো। প্রিয় বন্ধুরা, এই মুহূর্তে যে খবরটা সব থেকে বেশি উঠে আসছে সেটা হলো মাধ্যমিকের বেশ কিছু ছেলেমেয়ের পরীক্ষা সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিছু ছেলেমেয়ের পরীক্ষা বাংলা পরীক্ষা বন্ধ করে দেওয়া হয়েছে এবং কিছু ছেলেমেয়ের সম্পূর্ণ পরীক্ষা অর্থাৎ 7টা দিনের পরীক্ষাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কেন এই সমস্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই ভিডিওয় সমস্তটা বলবো। পাশাপাশি তোমাদের আমি সতর্ক করে দেব যে পরীক্ষার হলে বা পরীক্ষার সময় এই ধরনের ভুল একদম করবে না। চলো শুরু করি। দেখো, আজকের নিউজে যে খবরটা সব থেকে বেশি চর্চা হচ্ছে সেটি হলো মাধ্যমিকে বেশ কয়েকজন ছেলে মেয়ের পরীক্ষা সম্পূর্ণরূপে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। প্রথম কারণ, বেশ কিছু ছেলে মেয়ে তোমাদের যে প্রশ্ন দেওয়া হয়েছিল বাংলা প্রশ্ন, সেই বাংলা প্রশ্নের ফটোকপি করে সেটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিল। এই কারণে দুজন ছেলেমেয়ের পরীক্ষা সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা আর মাধ্যমিক পরীক্ষা কখনোই দিতে পারবে না। অর্থাৎ এবছর যে 7টা পরীক্ষা রয়েছে তারা দিতে পারছে না এবং সম্পূর্ণরূপে তারা ফেল হিসেবে গণ্য হবে। বাকি কিছু ছেলে মেয়ে রয়েছে যারা মাধ্যমিক পরীক্ষার সময় বা পরীক্ষা ক্যান্সেল হয়েছে, কিছু ছেলে মেয়ে টুকলিফাই করতে গিয়ে ধরা পড়েছে, তাদের খাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কিছু ছেলে মেয়ে অনৈতিক কাজকর্ম করার জন্য তাদের খাতা ক্যান্সেল করে দেওয়া হয়েছে, যেমন বাথরুমকে টুকলিফাই করা বা কোনো বন্ধুকে হেল্প করা, এই ধরনের বিভিন্ন রকম কাজ করেছে। সেই কারণেও প্রচুর ছেলে মেয়ের পরীক্ষা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পাশাপাশি কিন্তু একদল ছেলে মেয়ে রয়েছে যারা কিন্তু পরীক্ষার খাতায় সই করতে ভুলে গেছে। দেখবে মাঝে একজন শিক্ষক আসেন সই করার জন্য, তোমাদের সিগনেচার করতে হয় সেখানে দুটো, অনেকে সেই সিগনেচারটা করেনি, তারাও কিন্তু পরীক্ষার খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। তাদেরটা ক্যান্সেল হয়েছে বলছি না, তাদের খাতা ক্যান্সেল হয়ে যেতে পারে। যদি তোমার খাতা কোনো রকম ভাবে হারিয়ে যায়, তোমার খাতা কিন্তু ক্যান্সেল হিসেবে গণ্য হবে। তাই বারবার তোমাদের বলেছিলাম সইটা কিন্তু অবশ্যই করবে এবং গুরুত্ব দিয়ে করবে, যেন কোনো রকম ভুল না হয়। এবার তোমাদের বেশ কিছু সতর্কবাণী দিয়ে দিচ্ছি, যেগুলো পরবর্তী সময় বা পরবর্তী পরীক্ষাগুলো খুব ভালো করে মেনে চলবে। প্রথম কারণ, একটা ড্রেস কোড মেনটেন করে পরীক্ষা দিতে যাবে। অনেক ছেলে মেয়ে রয়েছে ছেঁড়া জিন্স আলখেল্লা টাইপের জামা প্যান্ট পরে পরীক্ষা দিতে গেছে, সেটা কিন্তু একদম কোনো ভদ্রতা নয়। তোমরা সব সময় একটা মার্জিত পোশাক পরে পরীক্ষা দিতে যাবে। সব থেকে ভালো হয় স্কুলের ড্রেসটা পরে পরীক্ষা দিতে যাবে। 2 নাম্বার, কোনো রকম চিটিং বা নকল করবে না বা সেই করার মানসিকতা রাখবে না। বলা তো যায় না কখন তুমি ধরা পড়ে গেলে এবং তোমার খাতাটাই ক্যান্সেল হয়ে গেল, এবং একটা খাতা ক্যান্সেল হওয়া মানে তুমি কিন্তু সেখানে সম্পূর্ণরূপে ফেল। এবার এই বাকিটা নির্ভর করছে সেই টিচারের ওপর। সেই টিচার মন করলে তোমাকে ছাড় দিতে পারে টুকলিফাইটা তোমার কাছ থেকে নিয়ে, আবার সেই টিচার এমনও কিছু করতে পারে তোমার খাতাতে সম্পূর্ণ স্ট্যাম্প মেরে খাতা ক্যান্সেল করে দিতে পারে। তাই বারবার সতর্ক থাকবে, কোনো রকম টুকলিফাই করতে যাবে না বা করবে না। 3 নাম্বার কারণ, কোনো কোশ্চেন লেখার সময় খাতার উপর ভালো করে নজর দিবে যে কোশ্চেনের দাগ নাম্বারটা দিয়েছো কিনা। দাগ নাম্বার না দিলে সেই কোশ্চেন কিন্তু তোমার দেখা হবে না। বারবার মাথায় রাখবে, আরো একবার সতর্ক করে দিই, কোশ্চেনের দাগ নাম্বার সঠিকভাবে দিবে, তবেই কিন্তু সেই প্রশ্নে তুমি নাম্বার পাবে। 4 নাম্বার, নিজের রোল নাম্বার রেজিস্ট্রেশন নাম্বার পরীক্ষার খাতায় খুব সুন্দরভাবে লিখবে। দেখো, পরীক্ষার খাতায় তুমি যদি নাম লিখতে ভুলে যাও, সাবজেক্ট লিখতে ভুলে যাও, সেখানেও তুমি মাপ পেয়ে যাবে, কিন্তু রোল বা রেজিস্ট্রেশন নাম্বার কোনোভাবে যদি ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু মুশকিল রয়েছে। বারবার বলছি, প্রথমেই নজর দিবে রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার সঠিক লিখেছো কিনা, এটা কিন্তু খুব ভালো করে খেয়াল রাখবে। আর একটা কিছু কারণ, যেমন একটু তাড়াতাড়ি বাড়ি থেকে বেরোবে, অনেকে আজকে লেট করেছো পরীক্ষার প্রথম দিনই, অনেকে ঠিকঠাক সেন্টারে পৌঁছাতে পারোনি সময়ের মধ্যে, তো এর জন্য বারবার বলছি একটু হাতে সময় নিয়ে বেরাবে। অবশ্যই কাছে অ্যাডমিট কার্ডটা রেখে দিবে, খুবই গুরুত্বপূর্ণ সেটা, এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষা দেবে। বাংলা পরীক্ষা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্টে জানাও। এরপরেই রয়েছে ইংলিশ পরীক্ষা, খুব সুন্দরভাবে গুছিয়ে নাও নিজেকে। যে পয়েন্টগুলো একটু কঠিন মনে হচ্ছে বা যেগুলো তুমি ভুলে যাও বারবার, সেগুলো একটু চোখ বুলিয়ে নাও এবং তারপরে 10টার মধ্যে ঘুমিয়ে পড়বে, সুন্দরভাবে সকালে উঠবে, আরও একবার সেই বিষয়গুলো চোখ বুলিয়ে নেবে এবং মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিয়ে আসবে।
চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি। সবাই ভালো থেকো, মন দিয়ে পরীক্ষা দিও। তোমাদের প্রত্যেকের জন্য শুভকামনা। তোমাদের প্রত্যেকের পরীক্ষা খুব ভালো হোক, খুব ভালো নাম্বার পাও তোমরা এবং জীবনের পথে অনেকটা এগিয়ে যাও।